শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 6:45। আর আজকে না এখনো পর্যন্ত রোদ ওঠেনি, কারণ আগের দিন তো বৃষ্টি হয়েছিল, সেই জন্য একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে। আর দেখো সামান্য কুয়াশাও পড়েছে। তোমরা তো দেখতে পাচ্ছ একটু অন্ধকার অন্ধকার ভাব আর কি। তা যাই হোক বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে আমি চোখে মুখে জল দিয়ে তারপরে ওষুধটা খেয়ে নিয়েছি। আর ওষুধ খেয়ে ঘরটা ঝাড় দেওয়ার পরে দেখো এখন আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর আমার অর্ধেক উঠোন কিন্তু ঝাড় দেওয়াও হয়ে গেছে। আর গুড্ডু তো আজকে এখনও ওঠেনি, গুড্ডু ঘুমোচ্ছে। আর আগের দিন বৃষ্টির সাথে একটু হাওয়া বাতাস হয়েছিল, সেই জন্য গাছের অনেক পাতা পড়ে গেছে। আজকে কিন্তু খুব একটা পাতা নেই, অল্প দুই একটা পাতা আর কি পড়েছে। তা যাই হোক বন্ধুরা, চলো আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিই। তা বন্ধুরা দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পুরো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আমার উঠোন ঝাড় দিতে দিতে কিন্তু সূর্য মামাও উঠে গেছে। তা যাই হোক বন্ধুরা, উঠোন তো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর উঠোন ঝাড় দেওয়ার পরে দেখো, ওই যে বললাম আগের দিন বৃষ্টি হয়েছিল, তা বৃষ্টির পরে তো আমি চান করেছিলাম, সেই জন্য জামা কাপড়গুলো শুকোয়নি। তা সেই জামা কাপড়গুলো দেখো এখন আমি এই বাসটায় মেলে দিচ্ছি। আর গুড্ডুরও কিছু জামা কাপড় ছিল আর আমার একটু জামা কাপড় ছিল। তা যাই হোক এখানে একটুখানি রোদ পেলেই হচ্ছে, শুকিয়ে যাবে। তা চলো এখন বন্ধুরা গুড্ডুকে দেখো, নিয়ে আমি আসি। ঘুম থেকে উঠে সবেমাত্র উঠোনটা ঝাড় দিয়েছি। আর উঠোনটা ঝাড় দিতে না দিতে গুড্ডু দেখো ঘুম থেকে উঠে গেছে। আর আমি একটু বেলা করে উঠেছি, আর গুড্ডু দেখলাম ঘুমোচ্ছে, সেই জন্য আমি উঠে চলে আসলাম। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা। তা এখন গুড্ডুকে নিয়ে একটু ঘোরাঘুরি করবো। ও তো সকালবেলা ঘুম থেকে উঠে কোলে চড়ে ঘুরতে খুব ভালোবাসে। তারপরে হচ্ছে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। আর গুড্ডুকে এখন একটু মুখ ধুয়ে দেবো, তারপরে খাইয়ে দেবো, তারপরে দেখি কি করি আর কি। তা চলো গুড্ডুকে এখন মুখটা ধুয়ে দিই। তাকাও, একটু তাকাও। তো বন্ধুরা, গুড্ডুকে তো মুখ ধুয়ে দিয়েছিলাম আর গুড্ডুকে কিছু খাইয়ে দিয়েছিলাম। গুড্ডু এখন তো খেলা করছে, আর আমি দেখো দুটো ঘর বারান্দা পুরো মুছে নিয়েছি। আর ঘর বারান্দা মোছার পরে এখন কিন্তু সিঁড়িটা ভালো করে মুছে নিচ্ছি। আর এখন তো হাওয়া বাতাস হচ্ছে, তো ঘর তো না মুছলে একদম ধুলোয় পরিপূর্ণ হয়ে যায়। আর দিনে হচ্ছে দুবার তিনবার করে ঝাড় দিতে হয়, না হলে কিন্তু খুবই ধুলো হয়। তা দেখো আমার ওদিকে সিঁড়িগুলো সব মোছা হয়ে গেছে, আর আমি কিন্তু এখন নিচের সিঁড়িটা মুছে নিচ্ছি। সিঁড়িটা মুছে বালতিটা ধুয়ে রেখে এসে দেখো সোজা চলে এসেছি ঘরে। আর ঘরে এসে মশারিটা তো খুলে নিলাম। আজকে হচ্ছে ঘুম থেকে ওঠার সময় বিছানাটা গোছাতে পারিনি, কারণ গুড্ডু তো শুয়েছিল, সেই জন্য আর তোলা হয়নি। তাই মশারিটা খুলে দেখো গুছিয়ে রেখেছি। আর এখন কাঁথাটা ভাঁজ করে নিয়েছি, মা একটা কাঁথা নিয়েছে আর আমরা আমরা বলতে আমি আর গুড্ডু হচ্ছে একটা কাঁথা নিই। তা হচ্ছে ফ্যানটা চালালে না একটু ঠান্ডা লাগে, আবার না চালালে না বেশ গরম লাগে, এই একটা সমস্যা। সেই জন্য ফ্যান চালিয়ে কাঁথাটা ঢাকা দিলে অতটা আর খারাপ লাগে না। তা যাই হোক বন্ধুরা দেখো, কাঁথাটা ভাঁজ করে আর জানলাটা দড়িটা খুলে দিলাম, বালিশগুলো গুছিয়ে নিলাম। আর এখন বিছানাটা আমি টান টান করে হচ্ছে একটু টেনে দেবো, তারপরে হচ্ছে ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দেবো। আর ঘরের মধ্যে না বিছানাটা গোছগাছ থাকলে কিন্তু বেশ ভালো লাগে আর কি। ঘরে ঢুকলেও না একটা শান্তি মনে হয় যে ঘরটা পরিপূর্ণভাবে গোছানো আছে আর কি। তাই চলো এখন আমি অন্য কাজগুলো করে নিই। তো বন্ধুরা দেখো, গুড্ডু ডাব খাবে বলে বায়না করছিল, আর আমি ডাবটা নিয়ে বসেছি, এখন কাটবো এটাকে। দেখি কতটা সময় লাগে কাটতে, আমি তো খুব ভালো কাটতে পারি না।
গেছে, তুই সামনে থেকে সরে যা। তো বন্ধুরা দেখো কেটেছি, গুড্ডু একদম মগ বাটি গিলাস এনে রেডি করেছে। দাঁড়া দাঁড়া, বড় করে কেটেছি। খাবি? দাঁড়াও, পরে নিক সবটা। বাবু তো বন্ধুরা দেখো নারকেলের মধ্যে নেই, নারকেলগুলো নষ্ট হয়ে গেছে, মানে জলটাই আর কি খাওয়া যাবে। গুড্ডুকে তো নারকেল কেটে দিয়েছিলাম, আর নারকেলটা তো খুব একটা ভালো ছিল না, তাই গুড্ডু জলটা খেলো। তারপরে দেখো মা স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসেছিল, আর আমাদের আগের দিনের অনেকগুলো ভাত ছিল, তা গুড্ডুকে খিচুড়ি খাইয়ে দিলাম, আর আমি আর মা ভাতগুলো খেয়ে নিলাম। ভাতগুলো খাওয়ার পরে দেখো থালা বাসন নিয়ে একদম কলপারে চলে এসেছি। ভাতের হাঁড়িটায় ভাত ছিল বলে আগের দিন মাজা হয়নি, জল ঢেলে রেখে দিয়েছিলাম, তাই সকালবেলা ভাতগুলো খেয়ে একদম হাঁড়িটাও আজরানো হয়ে গেছে, আর কড়াটা নিয়ে চলে এসেছি। তা দেখো আগে একটু থালা বাসনগুলোকে একটা ছেঁড়া ন্যাকড়া দিয়ে মানে ছাইগুলো সাবান লেগে থাকে, তো সেই জন্য একটু জল দিয়ে ভালো করে ডলে নিয়েছিলাম। তারপরে দেখো গামলার মধ্যে একটা জল নিয়ে থালা বাসনগুলো আর একটু ধুয়ে নিলাম। আর এখন তো রোদ আর গরম পড়ে গেছে, তো থালা বাসন মেজে রাখতে রাখতে না একদম কেমন শুকিয়ে যায়, সেই জন্য একটা ন্যাকড়া দিয়ে ভালো করে ডলে মুছে আর কি নিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা দেখো চান টান করে নিয়েছিলাম, আর চান করার পরে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর উনুনটা দেখো এখন আমি ধরিয়ে দিচ্ছি। আর সংসারে সারাদিন কিছু না কিছু কাজ থাকে, আর মানুষ তো সংসারকে ভালোবাসে বলেই সারাদিন কাজকর্ম নিয়ে আর কি ব্যস্ত থাকে। তা কেউ যদি সংসারকে ভালো না বাসতো তাহলে তার কাজকর্ম নিয়ে এত ব্যস্ত থাকতো না। তাই সবার মতো আমিও সংসারকে খুব ভালোবাসি বলে দেখো সারাদিন কাজকর্ম ছেলে নিয়ে মানে সব সময় ব্যস্ত থাকি, কোনো সময় একটু বসারও টাইম পাই না। তার জন্য কিন্তু আমার কোনো কষ্ট হয় না। শরীর যদি ভালো থাকে তাহলে কাজ করতে কোনোই অসুবিধা হয় না, আর এই কাজকর্মের মধ্যে থাকি বলে আমার মনটাও কিন্তু খুব ভালো থাকে। মন ভালো রাখার জন্য কিন্তু আমি সব সময় কাজ নিয়ে একদম ব্যস্ত থাকি, আর আমি কিন্তু খুব ভালো আছি বন্ধুরা। তোমাদের কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না যে মানে এই কাজের মধ্য থেকে আমি কতটা ভালো আছি আর কতটা সুখে আছি। তারপরে ব্যস্ত রাখার জন্য তো আমার একজন আছে, আমার গুড্ডু সোনা, মানে আমার কাজের থেকে আমাকে বেশি ব্যস্ত করে রাখে সব সময়। মানে ওর পেছনে তো তারপরে অন্য কাজগুলো আছে, এদিকে সংসারের কাজ, তারপরে ওর পেছনে কাজ, মানে অন্য কিছু ভাবনা চিন্তা করার সময়ই আমি পাই না। তা যাই হোক বন্ধুরা দেখো আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, আর এখন কিন্তু তরকারিগুলো কেটে নিচ্ছি। আর আজকে পাড়া থেকে একদম দেশি মাছ নিয়েছি, যাকে বলে খলসে মাছ, মানে অনেক দিন পরে এই মাছগুলো পেয়েছি। আর এই মাছগুলো খেতে তো খুবই ভালো লাগে, কারণ দেশি মাছ তো তরকারি রান্না করলে একটা অন্যরকম টেস্ট লাগে। তা যাই হোক উনুনটা ধরিয়ে দিয়ে এখন দেখো আমি তরকারি কেটে নিচ্ছি, আর তরকারিটা আলু বেগুন দিয়ে আজকে তরকারিটা করব। আর একদম ছোট্ট ছোট্ট মাছ নিয়েছি। তা চলো এখন আমি রান্নাটা করে নিই। তা রান্নাবান্না দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো এদিকে আমি মাছের তরকারি করেছি, আলু বেগুন আর মাছ দিয়ে তরকারি হয়েছে।
তরকারিটা কিন্তু দেখতে বেশ লাগছে, কিন্তু খেতে কেমন হয়েছে বলতে পারবো না। খাওয়ার পরে বলতে পারবো যে কতটা স্বাদ হয়েছে। মানে দেশি মাছের তরকারি তো, মানে যেমন করে রান্না করো না কেন খেতে কিন্তু একটা অন্যরকম স্বাদ লাগে। আর দেখো রান্না করেছি, কিছু মৌরলা মাছ নিয়েছিলাম, মানে গুড্ডু সোনা বলছিল এই মাছগুলো নাও। তাই এটাকে হচ্ছে আলু, বেগুন আর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মানে চচ্চড়ি মতো করেছি, একদম শুকনো শুকনো। তা রান্নাবান্না করার পরে দেখো আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। আর খাওয়ার পরে আবার দেখো থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপারে। ওই তো গুড্ডু সোনা হচ্ছে খেয়ে ঘুরে বেড়াচ্ছে, তা ওকে বললাম একটু ঘোরো, আমি থালা বাসনগুলো মেজে নিই, তারপরে হচ্ছে তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। তো থালা বাসনগুলো তো আমার একদম ধোয়া মাজা কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে সকালবেলা জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এখন তো বেশিক্ষণ রাখতে হয় না জামা কাপড়, একদম সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। তা যাই হোক, এখন জামা কাপড় তুলে গুড্ডুকে ঘুম পাড়াবো। গুড্ডুকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর গুড্ডু না ঘুম থেকে উঠেছে একদম ৫টার সময়। আর বিকেলে তো আমি তেমন কোনো কাজ করতে পারিনি, আর গুড্ডুর সাথে না আমিও শুয়েছিলাম। তা যাই হোক বন্ধুরা, মানে ঘর উঠোন এগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরে মুরগিগুলোকে তুলে হাত পা ধুয়ে দেখো চলে এসেছি একদম সন্ধে দিতে। আর গুড্ডু কিন্তু আমার সঙ্গে চলে এসেছে। প্রদীপ আর হচ্ছে ধূপ ধরিয়ে নিয়েছিলাম, আর সব ঠাকুরকে দেখো এখন প্রদীপটা দেখিয়ে নিলাম, আর ধূপটাও কিন্তু দেখিয়ে দিয়েছি সব ঠাকুরকে। আর এখন শাঁখটা বাজিয়ে নিলাম। তা এখন ঠাকুরকে আমি প্রণাম করে নেব। ঠাকুরকে প্রণাম করে আমি কিন্তু বাইরে হচ্ছে প্রদীপ আর ধূপটা দেখিয়ে দেবো, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তা চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থাকো। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা সবাইকে, গুড নাইট বন্ধুরা।